এস এন এই রেখাটা হচ্ছে এই বৃত্তটির ব্যাস এবং এই চাপের উপর এস এ এন একটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ কোণ এস এ এন এর মান হিসেবে 90 ডিগ্রি, কারণ এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। একইভাবে এস এন যেহেতু বৃত্তটির ব্যাস, তাহলে এস এ প্রাইম এন এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অবশ্যই এটা মানও 90 ডিগ্রি হবে। অর্থাৎ এ এন এ প্রাইম এস এটা একটা আয়তক্ষেত্র। আয়তের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে অবশ্যই এ এন এবং এস এ প্রাইম এই রেখাদের পরস্পর সমান এবং সমান্তরাল হবে। সুতরাং লিখতে পারি এ এন সমান্তরাল এস এ প্রাইম। ধরে নেই এ এন এবং পি এ প্রাইম এ রেখাদের পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে। যেহেতু এ এন এবং এ এম একই রেখার অংশ, যেহেতু এ এন এস এ প্রাইম এই রেখাটির সমান্তরাল, তাহলে অবশ্যই এ এম এই রেখাটিও কিন্তু এস এ প্রাইম এই রেখাটির সমান্তরাল হবে। সুতরাং লিখতে পারি এ এন সমান্তরাল এস এ প্রাইম। এটার কাজে লাগবে, তাই এটা একটি বক্স করে রাখি। এখন এস এবং ই এই পয়েন্ট দুইটাকে যোগ করে দিই। এদিকে একটা ডটেড লাইন দেখালাম। এখন উপচাপ ই এন এর উপর অবস্থিত একটা কোণ হচ্ছে ই এ এন, আবার উপচাপ ই এড এর উপর অবস্থিত একটা কোণ হচ্ছে ই এস এন। যেহেতু এই দুইটা বৃত্তস্থ কোণ একই উপচাপ ই এর উপর অবস্থিত, তাহলে অবশ্যই এই কোণদ্বয় পরস্পর সমান হবে। এটাকে আমি গোলাপি রং দিয়ে দেখালাম। আবার যেহেতু এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল এবং এইটা হচ্ছে এদের ছেদক, তাহলে অবশ্যই এই কোণ এবং এই কোণটা পরস্পর সমান হবে, কারণ তা একান্তর কোণ। আবার যেহেতু ও এ এন এই ত্রিভুজের মধ্যে ও এ এবং ও এন এই বাহুদ্বয় হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই ও এ এন এই ত্রিভুজের ও এ এবং ও এ বাহুদ্বয় পরস্পর সমান, তাহলে অবশ্যই এই ত্রিভুজাতে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজেরও সমান বাহুর দিকে খন্ডে পরস্পর সমান হয়, তাহলে এই কোণ এবং এই কোণ অবশ্যই পরস্পর সমান হবে। এই কোণটা হচ্ছে এন এ প্রাইম এই চাপের উপর অবস্থিত একটি বৃত্তস্থ বল। আবার এই চাপের উপর অবস্থিত আরেকটা হচ্ছে এন এস এ প্রাইম। বৃত্তের একই চাপের উপর অবস্থিত দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান। যেহেতু এই চাপের উপর এই বৃত্তস্থ কোণ এবং এই একই চাপের উপর এই বৃত্তস্থ কোণটা অবস্থিত, তাহলে অবশ্যই এই কোণটাও কিন্তু এই কোণের সমান হবে। এখন প্রতিটি সমান সমান কোণকে আমি গোলাপি রং দিয়ে দেখিয়েছি। তাহলে কোণ ই এস এন এবং কোণ এ প্রাইম এস এন এই কোণদ্বয় পরস্পর সমান। এখন ই এর সাথে এন পয়েন্টকে যোগ করে দিই। যেহেতু এই রেখাটা হচ্ছে ব্যাস এবং এস ই এন এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অবশ্যই এই কোণে কিন্তু 90 ডিগ্রি হবে। এখন যদি ত্রিভুজ এস ই এন ও ত্রিভুজ এস এ প্রাইম এন এই দুটো ত্রিভুজ চিন্তা করি, তাহলে কোণ ই এস এন সমান সমান হচ্ছে কোণ এ প্রাইম এস এন। কোণ এস ই এন সমান হচ্ছে কোণ এস এ প্রাইম এন, তার দুটি অর্ধবৃত্তস্থ কোণ যা হচ্ছে 90 ডিগ্রি, তার অবশ্যই অবশিষ্ট কোণও কিন্তু সমান হবে, অর্থাৎ এই কোণ এবং এই কোণটা সমান হবে। কোণ এস এন ই সমান সমান কোণ এস এন এ প্রাইম।
এবং এসএন হচ্ছে দুইটা ত্রিভুজের কমন বাহু। যেহেতু এই দুইটা ত্রিভুজের তিনটে কোণ পরস্পর সমান এবং একটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে অবশ্যই এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। অর্থাৎ এস ই এল সর্বসম ত্রিভুজ এস এ প্রাইম এ। যেহেতু এই ত্রিভুজটা সর্বসম, তাহলে অবশ্যই বাকি বাহুগুলো কিন্তু পরস্পর সমান হবে। সুতরাং এস ই সমান সমান হচ্ছে এস এ প্রাইম। কিভাবে বুঝবো এস ই সমান সমান এস এ প্রাইম হবে? কারণ এস ই হচ্ছে এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু, আবার এই কোণের সমান কোণ হচ্ছে এই কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এস এ প্রাইম। এভাবেই বোঝা গিয়েছে ফর্ম বাহুটা কোণ বয়স সমান হবো।